হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চাপাতি আমি এই যে চাপাতি প্রতিদিনের চাপাতি ফেলে দিই না, প্রতিদিনের চাপাতি জড়ো করে গাছের গোড়ায় দিই। আর রান্না করে যে সবজির চোপাটা থাকে সেটা আমি গাছের গোড়াতে দিই, ফেলে দিই না। প্রত্যেকটা সবজি, প্রতিদিনের সবজি আমি পলিথিনে করে রেখে দিই, গাছের গোড়ায় দিই। কিছুদিন পর পলিথিনটা ছিঁড়ে গাছের গোড়ার সাথে মিশিয়ে দিই। কেননা বাড়তি সার কেনার কোনো প্রয়োজন হয় না। ডিমের খোসা, সবজি, ভাতের মাড়, ভাত যেটা পচে যায় সেই ভাতটাকে একটু কিছুদিন রেখে সেটাকেও আমি দিই। কোনো দিন আল্লাহর রহমতে কোনো হয় না। আর কোনো রকম কোনো গাছে যদি কোনো পেঁপড়া হয়, সেক্ষেত্রে হলুদের গুঁড়া না হলে নিম পাতা পানিতে ফুটিয়ে সেটা ছিটিয়ে দিলে পোকামাকড়ের উৎপাত দূর হয়। গাছ লাগানোর যারা শখ করে, আসলে বড় জায়গা বা ছাদ থাকলে গাছ লাগাতে ভালো হয়। আমাদের ছাদের উপরে পানিটা সমস্যা হয়, পানির ব্যবস্থা নাই, নিচ থেকে পানি নিয়ে আসতে হয়। মাঝে মধ্যে হয়তো এক একদিন পানি না দিলে গাছটা একটু কেমন হয়ে যায়। তো পানি দেওয়াটা যাই হোক না কেন, পানি সকালে না দিলেও রাতে সন্ধ্যার সময় দেওয়ার চেষ্টা করি। আর প্রত্যেকটা গাছেই আমার ফল, আল্লাহর রহমতে। আমি যে গাছ লাগাই সেটাতেই হয়, কিন্তু আসলে আমাদের জায়গা নেই। ফুলের গাছটা আমি কম লাগাই। ফুলের গাছটা আসলে আমার অতটা পছন্দ না, কয়েকটা হাতে গোনা ফুল লাগাই, কিন্তু ফল গাছটা আমার খুব পছন্দ। আমি ফল গাছটাই বেশি লাগাই। সবজি, বেগুন, শীতের সময় বেগুন টেগুন যা হয় সেটাই লাগাই। ছোট্ট ছাদ আর বালতিতে, পটে, সেটাতে লাগানো হয়। আমার এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে। আমাকে ফল গাছ লাগাতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন।